নতুন একটি বিষয়। আপনারা জানেন আবহমান কাল থেকেই একটি বিতর্ক বহু শতাব্দী থেকেই চলে আসছে, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে একটি বিষয়, সেটি হচ্ছে মেয়ারে হক। মেয়ারে হক কি? মেয়ারে হক হচ্ছে এটি একটি আরবি শব্দ, আর এটির বাংলা অর্থ হচ্ছে সত্যের মাপকাঠি। হক মানে সত্য। তো মেয়ারে হক হচ্ছে সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি কি? সত্যের মাপকাঠি হচ্ছে প্রতিটা ধর্মেরই এরকম সত্যের মাপকাঠি থাকে। ইসলাম ধর্মে কোরআন এবং হাদিস, অন্যান্য ধর্মের তাদের ধর্মের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে তারা অনুসরণ। তো আমাদের ইসলাম ধর্ম হচ্ছে সত্যের মাপকাঠি হচ্ছে কোরআন এবং হাদিস। তো কোরআন এবং হাদিস আল্লাহ নিজেই বলেছেন, আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো, আনুগত্য করো আমার, ও আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূল, আমি যাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি তার অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা তাদের অনুসরণ করো। তো এই যে সত্যের মাপকাঠি হচ্ছে, সত্যের মাপকাঠিকে আল্লাহ নিজেই যেহেতু বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তো আল্লাহ যদি বলতেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, মানে নিয়ম নীতি আইন কানুন, এগুলা তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আইন কানুন, সর্বোত্তম আদর্শ, সর্বোচ্চ নীতি রীতিনীতি, এগুলা রয়েছে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। আল্লাহ যদি বলতেন যে সাহাবায়ে কিরামদের জীবনে, এটা তো বলেন নাই। তারপর আপনারা জানেন বিদায় হজ্জের ভাষণে আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদের কাছে সবার সামনে বক্তব্য দিয়েছেন যে তোমরা কি করবা, আমি চলে যাওয়ার পর তোমরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবা। তো এখানে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে, বর্তমানে আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমউদ্দিন আবুল কালাম আজাদ বাশার, যিনি জামায়াতে ইসলামী, অনেকে তাকে বলে থাকেন জামায়াতে ইসলামী পন্থী আলেম, মানে উনি একজন হকপন্থী আলেম। আমরা সকল আলেমদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। উনি বলেছেন যে কথাটা, যে মিয়ারে হক হচ্ছে সত্যের মাপকাঠি, আর সত্যের মাপকাঠি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। যেহেতু আল্লাহ ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, জিবরাইল পাঠিয়ে ওহীর মাধ্যমে নিয়ন্ত্রণ করেছেন, অতএব আল্লাহর রাসূল কোনো ভুল করেননি, ভুল করার সুযোগ পাননি, কারণ ওনাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে সংশোধন করেছেন। তাহলে মিয়ারে হক হচ্ছে যার কোনো ভুল নাই, যে হচ্ছে সত্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, তাদের ভুল ছিল না। আর বাকি সাহাবায়ে কিরাম তাদের ভুল ছিল। তো সাহাবায়ে কিরাম সম্পর্কে আবুল কালাম আজাদ বাশারের পুরো বক্তব্যে উনি বলেছেন যে সাহাবায়ে কিরামকে আমরা অনুসরণ করি, সাহাবায়ে কিরামকে আমরা মানি, অনুসরণ করি, কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? এই যে কওমির আলেমরা, চরমনারপন্থী কওমি আলেমরা, বা অনেকে বলতেছেন, উসামা সহ অনেকে বলতেছেন, আবরার সহ অনেকে বলতেছেন যে জামাতে হচ্ছে সাহাবায়ে কিরাম বিদ্বেষী, মওদুদি হচ্ছে সাহাবায়ে কিরাম বিদ্বেষী। জি না, আপনারা শুনে দেখেন মনোযোগ দিয়ে, কোথাও কোনো একজন আমির হামজা, আমাদের যে মুফতি আমির হামজা এবং আবুল কালাম আজাদ বাশার, ওনারা যে বক্তব্য দিয়েছেন, ওনারা বলেছেন যে আমরা সাহাবায়ে কিরামদেরকে অবশ্যই মানি, ভালোবাসি, এবং জামায়াতে ইসলামী এই ধরনের চিন্তা লালন করে, আকীদা লালন করে, বিশ্বাস লালন করে যে কোনো সাহাবায়ে কিরাম তো দূরের কথা, কোনো মানুষের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ লালন করাটা জায়েজ না, হারাম। আমি অন্য কোনো মানুষের বিরুদ্ধে হিংসা পোষণ করতে পারি না, বিদ্বেষ পোষণ করতে পারি না, এটা হারাম, এটা নাজায়েজ, এটা গুনার কাজ। তাহলে আমরা সাহাবায়ে কিরামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করব কিভাবে? এটা সম্ভব না। এটা সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসা তো ঈমানের অংশ। তো তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সাহাবায়ে কিরামদের মধ্যে অনেকেই তারা তো মানুষ ছিল, অনেকেই কিছু ভুল করেছেন, কিছু সাধারণ ছোটখাটো ভুল করেছেন। এই ভুলগুলাকে আমরা কি করতে পারি না? অনুসরণ করতে পারি না। আমরা অবশ্যই সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসি, তাদের আদর্শ অনুসরণ করি, কোরআন এবং হাদিসের সাথে তাদের আদর্শ মিলে যায়। তারা কোরআন এবং হাদিসের আদর্শ অনুসরণ করেছেন। আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে, এই ওহী প্রথমে কোরআনের আইন বাস্তবায়ন করেছেন সাহাবায়ে কিরাম।
আল্লাহ রাসূলের কাছ থেকে শুনে এই কোরআনের হাদিসের আইন সাহাবায়ে কিরাম সমাজে বাস্তবায়ন করেছেন। ব্যক্তি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গাতে এই কোরআনের আইন বাস্তবায়ন করেছেন সাহাবায়ে কিরাম। অতএব সাহাবায়ে কিরামের কাছ থেকেই শিখতে হবে। সাহাবায়ে কিরাম কীভাবে বাস্তবায়ন করেছেন, কোরআন হাদিসে এগুলা কিভাবে আছে, এগুলো তাদের কাছ থেকে শিখতে হবে। এখানে তারা আপত্তি করেনি, তারা বলেছেন ঠিক আছে আমরা সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসি। বরং সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসতে বাসতে মুফতি আমির হামজা জেলখানায় ছিলেন, বাতিলের সাথে আপোষ করেননি। এটা হচ্ছে সাহাবায়ে কিরামদের প্রতি ভালোবাসা, অনুসরণ। আর সাহাবায়ে কিরামদেরকে অনুসরণ করে আজকে দেখা যাচ্ছে যে ও সাহাবায়ে কিরামদেরকে অনুসরণ করার পর দেখা যাচ্ছে যে মাদ্রাসায় বলৎকার করা হয়। সাহাবায়ে কিরামদেরকে অনুসরণ করার পর দেখা যাচ্ছে মাদ্রাসাগুলো তৈরি করা হয় সুদের টাকা। বড় বড় সুদখোর যারা আছে বাংলাদেশের, বিশাল বড় বড় সুদখোর, বিশাল বড় বড় ঘুষখোর, বিশাল বড় বড় খুনি, লম্পট, চোর, ডাকাত, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, হারাম টাকা পয়সা নিয়ে মাদ্রাসা পরিচালনা করা হয়। অনেক মাদ্রাসা, সব মাদ্রাসা না, আমি বলতেছি না সব মাদ্রাসা, কিছু কিছু মাদ্রাসা তারা দান দক্ষিণার টাকা দিয়ে চলে, যে দানের টাকা হালাল এবং হারাম উভয় টাকা একসাথে মিশে। বড় বড় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারপর সুদখোর, ঘুষখোর, সমাজের যারা ব্যবসায়ী, সুদী কারবারি, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাদ্রাসা, অনেক মাদ্রাসা চলে, অনেক প্রতিষ্ঠান চলে। তাহলে এটা সাহাবায়ে কিরামের কোন আদর্শ? সাহাবায়ে কিরামকে কখনো সুদখোরদের কাছ থেকে হারাম টাকা পয়সা নিয়ে তারা কোনো দিনই কাজ করেছেন? মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা পরিচালনা করেছেন, হুজুরদের বেতন নিয়েছেন? নেননি তো। তাহলে এটা সাহাবায়ে কিরামের কোন আদর্শ? তাহলে সাহাবায়ে কিরামদের আদর্শ অনুসরণ করলে তো আপনি বাংলাদেশে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন, সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন, যাতে বাংলাদেশের সকল মানুষ সুদহীনভাবে টাকা পয়সা পায়, ফেসিলিটি পায়, ব্যবসা বাণিজ্য করতে পারে, টাকা পয়সা নিয়ে তারা অর্থনৈতিকভাবে ডেভেলপ হতে পারে। তাহলে আজকে দেখা যাচ্ছে যে কমি মাদ্রাসার তারা কোথায় আপনাদের সুদভিত্তিক অর্থনীতি, সুদহীন অর্থনীতির ব্যবস্থা কোথায়? আপনারা তো কোনো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেন নাই, বরং বাংলাদেশের একটা ইসলামী ব্যাংক ছিল, এটাও আওয়ামী লীগ দখল করে নিয়ে আজকে এটাকে কী অবস্থায় লসের মধ্যে ফেলাইছে, আপনারা কোনো প্রতিবাদ করেন না। তাহলে আপনারা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালু করেন, সমাজের মানুষ যাতে সুদ থেকে বেঁচে থাকতে পারে। আপনারা তো এখানে নাই, আপনারা খালি শুধু সাহাবায়ে কিরামদের আদর্শের কথা বলেন, কিন্তু বাস্তবে আদর্শের কাছাকাছিও নাই আপনারা যা দেখা যাচ্ছে যে এখনও জুমার নামাজে আপনারা 3টা খুতবা দেন, অথচ আল্লাহ রাসূল 2টা খুতবা দিত। সাহাবায়ে কিরাম 2 পার্টে খুতবা দিতেন। আমি সারা বাংলাদেশের আলেমদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই, আমি বলতে চাই আপনারা প্রমাণ দেন যে সাহাবায়ে কিরাম এবং আল্লাহর রাসূল 3টা খুতবা দিয়েছেন, 3 ভাগে খুতবা দিয়েছেন। এই 3 ভাগে খুতবা দিয়েছেন, একটা প্রমাণ দেন দেখি আপনারা দিতে পারেন কিনা। তাহলে কোথায় আপনাদের মধ্যে সাহাবায়ে কিরামের আদর্শ? এগুলো নিয়ে তো আপনারা কথা বলেন না। জনগণের টাকা পয়সা, গম, চাউল, দেশের টাকা বিদেশে চুরি হয়ে যাচ্ছে, চোরদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না। বুট চুরি হয়ে যায়, চোরদের বিরুদ্ধে কথা বলেন না। বলৎকার হয়, বলৎকারের বিরুদ্ধে কথা বলেন না। আপনারা 40 খতম পড়েন, 5 দিনের খতম পড়েন, 3 দিনের খতম পড়েন, শবে বরাতের খতম পড়েন, দোয়া দুরুস করে টাকা নিয়ে আসেন। সুদখোরের টাকা না হারামখোরের টাকা, এগুলো নিয়ে কথা বলেন না কেন? মসজিদে হারামখোরের টাকা লাগান কেন? মাদ্রাসায় হারামখোরের টাকা লাগান কেন? এগুলার বিরুদ্ধে কথা বলেন না। এগুলো সাহাবায়ে কিরামের আদর্শের মধ্যে পড়ে না। কিন্তু আবুল কালাম আজাদ বাশার সরাসরি বলেছেন আমরা সাহাবায়ে কিরামকে ভালোবাসি, ওদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা হারাম। একজন সাধারণ মানুষের বিরুদ্ধেও বিদ্বেষ পোষণ করা হারাম। তারপরে আপনারা বলতেছেন সাহাবায়ে কিরাম বিদ্বেষী, সাহাবায়ে কিরাম বিদ্বেষী। এটা কোন ধরনের কথা? আবুল কালাম আজাদ বাশার সরাসরি বলেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর একটা কথা উনি উল্লেখ করে বলেছেন যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে অর্থ সঞ্চয় করা যাবে না। উনি এভাবে কয়েকটি উদাহরণ দিয়েছেন। অর্থ সঞ্চয় করা যাবে না, তার মানে আপনি যদি অর্থ সঞ্চয় করতে না পারেন, টাকা দলা করতে না পারেন, মুদ্রা যদি দলা করতে না পারেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে না। উনি বলেছেন ওনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, সাহাবা হিসেবে ওনার প্রতি যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের আছে, কিন্তু উনার এই কথাটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়। কিভাবে যায়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যে বলেছেন অর্থ সংগ্রহ করা যাবে না, দলা করা যাবে না, তাহলে ইসলামের যে 5টা খুঁটির মধ্যে জাকাত একটা। জাকাত ফরজ হয় কিভাবে? যখন আপনার কাছে 1 বছর, পুরো 1টি বছর আপনার কাছে সঞ্চিত অর্থ থাকবে, দলা করা, জমা করা টাকা পয়সা, অর্থ আপনার কাছে থাকবে, সেই সম্পদের উপরে জাকাত ফরজ হবে। অর্থ যদি দলা করা না যায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী, মত অনুযায়ী, তাহলে তো জাকাত ফরজই হবে না। এই ইসলামের বিধানটাই রহিত হয়ে যায়।
উনি এইভাবে কয়েকটা উদাহরণ দিয়ে বলেছেন যে সাহাবা ইকরামদের মধ্যে অনেকে ভুল করেছেন, তাদের যে ভুলগুলো আছে সাহাবা ইকরামদের মধ্যে মাধ্যমে কেউ কেউ হয়তো জিনা করেছেন, কেউ কেউ চুরি করেছেন, হাত কাটার আইন হয়েছে, তাদের শাস্তি হয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, দুনিয়ায় তাদের বিচার হয়েছে তারা রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু, তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি, বিচার যেহেতু হয়ে গেছে তারা জান্নাতে যাবে। এটাও বলেছেন তারা জান্নাতে যাবে, তারা মাফ পেয়ে গেছেন, এখানে কোনো আপত্তি নেই, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু তাদের মধ্যে তাদের অনেকের কিছু কিছু সাহাবা ইকরামদের কারণে যে কিছু কিছু বিচ্যুতি ঘটেছে, ছোটোখাটো যে অপরাধ হয়েছে সেটা আমরা মানতে পারি না, সেটা আমরা আমল করতে পারি না। তাদের বাকি কথা যা আছে, আমল আখলাক, তাদের চরিত্র, তাদের মতো ইমান, সব কিছুই তো ঠিক আছে। তাদের মতো শক্ত ইমানের অধিকারী হতে হবে, তাদের মতো আমল করতে হবে, তাদের মতো ইসলামের জন্য জীবন দিতে হবে, প্রাণ দিতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সুদ ঘুষের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে সব জায়গাতে। এগুলো তো সবই ঠিক আছে। তাদের ছোট যে যেখানে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে তাদের কিছু কিছু সাহাবা ইকরামদের কয়েকজনের কথাবার্তা যায়, এগুলা শুধু তারা বলেছেন যে এই 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 জায়গায় এগুলা শুধু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধে যায়। হ্যাঁ, এটি তারা পরবর্তী সময় তওবা করেছেন, তারা ফিরে এসেছেন, তাদের বিচার হয়েছে, তারা তারা আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছেন, তারা জান্নাতি, তাদের ব্যাপারে কোনো আপত্তি নেই, তারা আপত্তি তুলেননি। বলেছেন এই জায়গায় তাদেরকে অনুসরণ করা যায় না, যেহেতু তারা ভুল করেছেন। তাদের এই ভুলগুলা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে, এখানে কোরআন এবং হাদিসকে আমরা অনুসরণ করব, তারা যেখানে ভুল করেছেন সেখানে। কিন্তু আবরার সাহেব, ওসামা সাহেব সহ তারা যে ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন, যে ধরনের আলোচনা করে যাচ্ছেন, এগুলো তো ঠিক না। একজন মানুষের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। দেখেন আপনি মুফতি আমির হামজা এবং আবুল কালাম আজাদ বাশার কখনো কোথাও বলেনি যে সাহাবা ইকরামকে আমরা অনুসরণ করতে পারি না, মানবো না, এটা বলেনি, কোথাও নেই। বরং তারা সাহাবা ইকরামের, বাংলাদেশে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি সাহাবা ইকরামের অনুসরণ করলে এদেশে জামাতের তারাই করে, জামাতের তারা, শিবিরের তারা বা ইসলামী আন্দোলন যারা যারা করে তারাই সবচেয়ে বেশি করে। ইসলামী আন্দোলনপন্থী যে দলেরই হোক, কেউ বেশি কেউ কম, সেটা চরমনাই হোক, কৌমির ইসলামী সংগঠন হোক, বা জামাত ইসলামী হোক, বা ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড হোক, বা অন্য দেশের হোক, ইসলামী আন্দোলন যারা করে তারা সবচেয়ে বেশি অনুসরণ করে সাহাবা ইকরামদের, সবচেয়ে বেশি অনুসরণ করে। আর যারা বিভিন্ন কবর মাজার এইভাবে আছে, বিভিন্ন যেভাবে আছে, তারা তো আছে শুধু তপ জপ নিয়ে আর ধোঁকাবাজি নিয়ে আছে। এর কথা তো আলাদা। তো সাহাবা ইকরামদের সবচেয়ে বেশি অনুসরণ করে যারা ইসলামী আন্দোলন করে, তারা কোথাও বলেনি যে সাহাবা ইকরামদের অনুসরণ করা যাবে না। তারা বলছে সত্যের মাপকাঠি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। সত্যের মাপ আল্লাহর রাসূলের জীবনে, আল্লাহ এবং তার রাসূলের জীবনে তোমাদের জন্য সর্বোচ্চ আদর্শ রয়েছে। তো আদর্শ তো শিখতে হবে, নিয়ম নীতি তো নিতে হবে আল্লাহর রাসূলের কাছ থেকে। আল্লাহ যেগুলো বলেছেন, রাসূল যেটাকে সাহাবা ইকরামদেরকে যেভাবে করতে বলেছেন, করিয়েছেন, এখান থেকে নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের কওমির কিছু সংখ্যক আলেম তারা উঠে পড়ে লেগেছেন, বিভিন্ন বই নিয়ে তারা উঠে পড়ে লেগেছেন, এবং তাদের কমেন্টগুলো এত খারাপ, গালি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আরে ভাই, সব জামায়াতে ইসলামী যদি এই দেশে 47-এর পর থেকে আপনাদের ভুলভ্রান্তি, বেদে মারিফত সহ, আপনাদের বেহেশতে যাওয়ার সহ, ফাজাইলে আমল সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে যে ভুলভ্রান্তিগুলো আছে, এগুলা নিয়ে যদি জামায়াতে ইসলামীর আলেমরা কথা বলে বলতো, আপনারা তো প্রায় সময় মওদুদিবাদের সরব উদ্ঘাটন করেন, জামাতকে গালিগালাজ করে। তো এইভাবে যদি জামাত ইসলামের আলেমরা বারবার আপনাদের এই ভুলভ্রান্তির বিরুদ্ধে কথাবার্তা বলে যাইতো, তাহলে তো আপনাদের অবস্থা 12টা বেজে যেত। জামাত ইসলামী তো শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীব্যাপী সংগঠন। মওদুদি রহমতুল্লাহ আলাইয়ের তাফিমুল কোরআন 100টার উপরে ভাষায় অনুবাদ করে সারা পৃথিবীব্যাপী চলে। পাশ্চাত্য, আরব দেশ, সব দেশের মানুষ তার তাফসির করে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এটা না, তারা তো আপনাদের বিরুদ্ধে হিংসা পোষণ করে না। হিংসা পোষণ করা হারাম। কোনো মুসলমানের বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে, সে যেই ধর্মেরই হোক, আপনি তার বিরুদ্ধে হিংসা পোষণ করতে পারেন না, এটা হারাম। আর সাহাবা ইকরামদের বিরুদ্ধে হিংসা পোষণ করলে তো ইমানই থাকবে না। কিন্তু আপনারা বারবার জামাতের আলেমদেরকে, আবুল কালাম আজাদ বাশার এবং মুফতি আমির হামজাকে বারবার আপনারা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছেন।
মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনে দেখেন তারা কি বলেছে। আপনারা তো কথা শুনেন না, না শুনে শোনা কথা নিয়ে সবসময় বেশি দৌড়ান শোনা কথা নিয়ে। আমার একজন পরিচিত মানুষ আছে, যে একটি বই তার কাছে আমি দেখেছিলাম, যে এই বইটির নাম হচ্ছে মওদুদিবাদের নতুন ইসলাম। কমি মাদ্রাসার একজন দাওরা পড়ো একজন আলেম, সে গোপনে পড়তো মওদুদিবাদের নতুন ইসলাম নামের একটি বই। তখন আমি তার কাছ থেকে অনেক চেষ্টা করে বইটা আনার পর আমি দেখি তাফিমুল কোরআন সহ বিভিন্ন বইয়ের যে জায়গায় ভুলের কথা বলা হয়েছে, এই বইগুলা আমি তার সামনে এনে দিছি, যে খণ্ডগুলা তার সামনে এনে দিছি, আর বলছি যে ভাই দেখেন তো, আপনি যে ভুলগুলা আপনার বইয়ে মওদুদিবাদের নতুন ইসলাম নামক যে বই পড়তেছেন, এই বইয়ে মওদুদিকে বলা হয়েছে, উনি বলেছেন আল্লাহ রসুল নিষ্পাপ না, পাপ করেছেন, কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করা যাবে, এই ধরনের বিভিন্ন কথা আছে, এই মুখ পৃষ্ঠায় এত পৃষ্ঠায় দেখুন তো এগুলো আছে কিনা। বেশ কতগুলা খণ্ড ওনাকে দেওয়ার পর উনি পরে দেখার পর বলছে যে না, এগুলো তো নাই, তাহলে এরকম বই কে লিখলো। পরবর্তী সময় এই লোকটা জামাত ইসলামীতে যোগ দিছে, আমি জানি এখনো সে ওই জামাত ইসলামীতে। তো আপনারা, আমার কথা হচ্ছে, আপনারা জানেন, যাচাই করেন, কিন্তু আপনারা এইভাবে মিথ্যা অপবাদ যদি একজন মানুষের উপর দিতে থাকেন, একজন আলেমের উপর দিতে থাকেন, একটা সংগঠনের উপর দিতে থাকেন, তাহলে তো শয়তান তো দূর থেকে হাততালি দেবে যে আলেমদের মধ্যে ঝগড়া লাগাই দিছে। যেখানে মুসলিম উম্মার ঐক্য দরকার, যেখানে একতা দরকার, ঐক্যবদ্ধ হওয়া ফরজ, সেখানে আপনারা কি করতেছেন, এইভাবে দরবার করে যাচ্ছেন, আপনারা আলেমদের বিরুদ্ধে খোঁচাখুচি করে যেতেছেন। আপনারা তো কিতাব নিয়ে বসে গেছেন, আপনারা এতদিন তো কিতাব নিয়ে বসতে পারলেন না যে বুট চুরি করা হারাম, চাউল চুরি করা হারাম, জনগণের টাকা বিদেশে চুরি করে নেওয়া হারাম, তারপরে রাস্তাঘাটের টাকা মেরে খাওয়া হারাম, জনগণের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলার যে বরাদ্দ, রাস্তাঘাটের বরাদ্দ আসে, এই সমস্ত টাকা পয়সা মেরে খাওয়া হারাম। এরপরে না একজন মুসলিম দেশের নারী প্রধানমন্ত্রী হওয়া, এটা হারাম। এই তো এই সমস্ত ফতোয়া তো আপনারা বিচারা পান না, ওইখানে আল্লাহ রাসূলের সাহাবা ইকরামদের আদর্শ আর আপনাদের চোখে পড়ে না, তখন আর আদর্শের কথা মনে থাকে না। তখন আপনারা ওই মা জননী খেতাব দেন, বাবা জননী, মা জননী খেতাব দিয়ে তাদের কাছ থেকে হাদিয়া তোফা নিয়ে মাদ্রাসাগুলো চালান, আর তারা যেভাবে সবক দিয়ে দেয় এইভাবে আপনারা কথা বলেন তাদেরকে খুশি করার জন্য, যাতে আরও বেশি হাদিয়া দেয়। হ্যাঁ, এই হলো আপনাদের এজেন্ডা। এটা তো জামাত ইসলামীর বক্তারা করে না, কারো টাকায় কারো অর্থে জামাত ইসলামীর বক্তারা চলে না। আবুল কালাম আজাদ, বাশার, আমির হামজা এবং যারা আছেন তারা কারো টাকায় বিক্রিও হন না, কারো টাকায় চলেনও না। আর কাহারও চেহারার দিকে চাইয়া, টাকার দিকে চাইয়া 40 খতম, 5 দিনের খতম, খতমে বুখারির খতম, এ সমস্ত খতমের হাদিয়ার টাকার দিকে চাইয়া, কারো চেহারার দিকে চাইয়া সত্যকে গোপন করে তাদেরকে খুশি করার জন্য কথা বলেন না। তারা সত্যকে বলেই যান, ফাঁসির কাজটি গিয়েও সত্য কথা বলে যান, বাতিলের কাছে মাথা নত করেন না। কিন্তু আপনারা হাদিয়া তোহফার কাছে মাথা নত করে আবার খেতাব দিয়ে দেন, মা জননী, এমুক জননী, হেমুক জননী খেতাব দিয়ে আবার 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 আপনারা তাদেরকে আপনারা কি করেন, তোষামোদি করেন। এজন্য বলছি, এখনও সময় আছে, আপনারা এক হন, সকল ধরনের আলেমরা এক হন, আপনারা একসাথে বসে আলোচনা করেন, আপনাদের ভুলভ্রান্তিগুলো আপনাদের মধ্যে আলোচনা হোক, আপনারা বসে আলোচনা করেন, তাই সমস্যার সমাধান হয়ে যায়। এভাবে পাবলিকলি এসে বারবার আপনি এই ব্রিফিং দিতেই থাকবেন, একজনের পর একজন, আর শয়তানরা হাসবে, মুসলমানদের ঐক্য নষ্ট হবে, সাধারণ মুসলমানরা কমেন্টে এসে আপনাদের জন্য দোয়া করবে, আপনাদেরকে তিরস্কার দিবে, আপনাদের লজ্জা করে না, শরম করে না? আপনারা সঠিক হয়ে যান, আলেম সমাজ এখনও আপনারা সঠিক হয়ে যান, এই ধরনের কাদা চোরাচুরি বন্ধ করেন, সঠিক বিষয়টা জানা বোঝার চেষ্টা করেন।